হ্যালো এভরিওয়ান, আভিস্তা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনের সাথে। তো এটা হলো আমাদের পুজোর পরের দিনের ভিডিও। তো আগে তোমরা পুজোর ব্লগটা দেখেছো, এটা হলো মাকে বিদায় জানানোর দিনের ভিডিও। তো এখন আমি মাকে বরণ করে তারপরে মাকে নিয়ে চলে যাবে। দেখি আগের বারের পুজোর সময় পুচকু কত ছোট ছিল, তার আগের বারে পুচকু ছিল আমার পেটে। তো দেখতে দেখতে পুচকু কত বড় হয়ে গেলে। দেখো আমার সাথে কি সুন্দর মেয়েটা আমার প্রণাম করছে। তো এখন দেওয়া হবে কনকাঞ্জলি। কনকাঞ্জলিটা দিয়ে মাকে নিয়ে বেরিয়ে যাবে। আর বলে যে কনকাঞ্জলি দেওয়ার পর বলে পেছু ঘুরে দেখতে নেই। তো আমি চলে যাব ঘরে, তারপরে ঠাকুরটাকে নিয়ে বেরোবো। ঠাকুরকে এইভাবে এইভাবে মাঝখানটায় আটকে যা। ওপরে নিচের হাতটা দিয়ে দে, নিচের হাতটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থালা সবাই দিয়ে দে, থালাটা সবাই দিয়ে দে। বিয়ের আগে সেরকমভাবে কোনোদিনও উপোস করা হয়নি, ওই করলে সরস্বতী পুজোর উপোসটাই করা হতো। আর বিয়ের পর প্রথমবার যখন এসেছিলাম সে বছর করেছিলাম। আর তারপরে তো লকডাউন, পুচকু হলো, তারপরে প্রেগনেন্ট ছিলাম, তো সেই টাইমগুলোতে আর করা হয়নি। আর এবছর করেছি। এবছর যখন কনকাঞ্জলিটা নিচ্ছিলাম না, এত মনটা খারাপ লাগছিল কি বলবো। তো তারপরে দেখো আগের ঘরটা এখানে সরিয়ে ফেলা হচ্ছে, আর নতুন ঘরটা এখানে বসানো হবে। যেহেতু ঠাকুর ঘরটা হয়নি আমাদের, খুব সমস্যা জানো না। তো এই দেখো আমাদের নতুন ঘর বসানো হয়ে গেছে। সব ঠিক আছে, কিন্তু এই আঁকাটা কিন্তু এই দিকে আছে। ওই যে ওটা সামনে করো। সেই তো নড়েই গেল ঘর। হ্যাঁ এই তো ওইখানেই তো মাইকের বাড়ি, তার জন্য একসঙ্গে চলে আসছে। মাইক নিয়ে চলে আসে, কি করে না দিবি? ওই যে ছেলে
দেখি আবার আসবে টাটা। সামনের বছর আবার আসবে মা। ঠাকুর একজন ধরতে হবে। এইখানটায় বলছি পা যেন না থাকে। একটু ধর ও এই দুটো